হ্যালো ভিউয়ার্স, বাঙালির হেসেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটি ভিন্ন রকমের সয়াবিনের রেসিপি, যাকে আমরা সয়াবিন চাঙ্ক বা সয়াবিন কষা রেসিপি বলতে পারি। যারা সয়াবিন প্রিয় আর যারা সয়াবিন খেতে ভালোবাসেন না, উভয়ই কিন্তু এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখুন। এর স্বাদ এতটাই সুস্বাদু যে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন। তাহলে ভিউয়ার্স, চলুন কিভাবে এই রেসিপিটি রান্না করতে হবে চট করে দেখে নিন। এই সয়াবিনের রান্না করার জন্য এখানে আমি কিছু সয়াবিন কড়াতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে ফুলে উঠেছে সয়াবিনগুলো। আমি এবার 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে এখানে আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি আমি টমেটো পেস্ট আর আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা। এবার সয়াবিনগুলো আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। আমি এবার ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি একটি পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি আবারও এক ফ্রেশ জলে দিয়ে দিলাম। এবার আমি চেপে চেপে সয়াবিন থেকে পুরো জল যতটা সম্ভব বের করে নিচ্ছি। বের করে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে এলে তেলের মধ্যেই আমি কিছুটা লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর সয়াবিনগুলি দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলি আমি ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এখানে সয়াবিনগুলি প্রায় ভাজা হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটি পাত্রে এবার তুলে নেব। এবার কড়াতে আমি আবার কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে এলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর কিছু মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। এবার যে মশলা বেটে রেখেছি আমি এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেব টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট। সমস্তটাই একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। মাঝে মাঝে এভাবে কিন্তু নেড়ে চেড়ে কষাতে হবে। কষানোর জন্য এখানে আমি গ্যাসের আঁচ মিডিয়াম করে রেখেছি যাতে মশলা সুন্দর কষানো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছোটো 1 চামচ। এর সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ বেশি হয়। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ শুকিয়ে এসেছে অনেকটা, আর তেল উপরে আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এভাবে অনবরত একটু নেড়ে নেড়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা অনবরত নেড়ে রাখতে হবে। দেখতে পাচ্ছি এখানে কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যে সয়াবিনগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার সয়াবিনের সাথে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। হালকা আঁচেই কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু মশলার রস একদম শুকিয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এই সয়াবিনের সাথে বাকিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। সয়াবিনের এই রেসিপিটি মাখো মাখো হবে, তাই জল এখানে অল্প পরিমাণে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ফুটে উঠেছে। একটু নেড়ে দিচ্ছি। এভাবে একটু মাঝে সাঝে নেড়ে রাখতে হবে যাতে ভালো করে তরকারিটি রান্না হয়। দেখতে পাচ্ছেন এখানে জল শুকিয়ে এসেছে আর সয়াবিনের এই রেসিপিটি রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি একটি পাত্রে তুলে নেব। এখানে আপনাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা মাখো মাখো হয়েছে, গ্রেভি কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি অত্যন্ত মজাদার আর অত্যন্ত প্রিয় একটি রেসিপি। আমি চাই আপনারা এই রেসিপিটি রান্না করুন, রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কতটা ভালো, কতটা দুর্দান্ত হয়েছে এই রেসিপিটি। অবশ্যই কমেন্ট করে জানান আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে বাকিরাও এই ধরনের রেসিপিগুলি আপডেট পেতে পারে। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি নিত্য নতুন এইরকম ধরনের রেসিপি আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে কিন্তু আপনি নতুন নতুন যে সমস্ত ভিডিও আসবে সেগুলির আপডেট আপনি সবার আগেই পেয়ে যাবেন।